আসসালামু আলাইকুম দর্শক, শুরু করি এমজিসি প্রেজেন্ট প্রতিদিনের রাত ৮টার বিশেষ সংবাদ। অনারার লগে আছি আই অনন্যা। সংবাদের শুরুতেই জানাই দিই আজিয়ার বিশেষ শিরোনামগিন। আজিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবত অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস, জাতীয় ভ্যাট দিবসও আজিয়ে। এবার বিস্তারিত। আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজিয়ে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম প্রেস ক্লাবত SMMISSCর উদ্যোগে ৭৬তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন ২৪ এবং সকাল ১০টায় শিল্প উপদেষ্টা আদিদুর রহমানের প্রতিষ্ঠিত মানবাধিকার সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য আছিল সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতনের পর গুম, খুনসহ গুরুতর অপরাধের বিচারে উদ্যোগী অন্তর্বর্তী সরকার। তাই এই অনুষ্ঠানত গুম এবং খুনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিও পালিত হয়। এই দেশে ছাত্র জনতার রক্তের মাধ্যমে, এই দেশে একটা বিপ্লবের মাধ্যমে যে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে তা মানব যাবে না। আমি দেখেছি রেড ক্রিসেন্টের গাড়ির উপর পর্যন্ত তারা হামলা করেছে। সেই হায়নারা আজও আমাদের উপর লুকিয়ে আছে। হায়নাদেরকে অন্তপক্ষে এই মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। অন্তপক্ষে আমি অন্যায় করবো না, অন্যায় করতে দেব না। এই মানবাধিকার দিবসে আমরা স্বেচ্ছাভাবে যেন আর কোনো মানবাধিকার লঙ্ঘিত না হয়, আর কোনো ছোট শাসক যেন, আর কোনো র্যাব যেন সৃষ্টি না হয়, আর কেন ক্রস ফায়ার এবং গুমের কোনো শিকার না হয়। আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু মানবাধিকার উত্তরণ হচ্ছে না। এটার আমি দায়ী, সর্বপ্রথম আমি দায়ী জানাবো সরকারকে। সেটা আমি যেটা আমাকে আঘাত করে মিজানুর রহমান, যিনি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন, আমাদের ফ্যাসিস্ট রাষ্ট্রীয় কাঠামোকে। তো সুতরাং আমি মনে করি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে তার অন্যতম প্রধান কাজ হওয়া উচিত মানবাধিকার প্রতিষ্ঠাই নয়, শুধু আমি যদি ধনী দরিদ্র বৈষম্য দূর করতে পারি তাহলে কিন্তু সমাজ থেকে সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা হওয়ার একটা বড় সুযোগ আছে। আজকে আমাদের সরকারের এই ৭৬তম মানবাধিকার দিবস হিসাবে সরকারের প্রতিপাদ্য বিষয় আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। আমাদের এই সংগঠনের একটি মূল মন্ত্র আছে, হোয়াট উই ডু টুডে উই ডু ফর জেনারেশন। আমরা কখনো কিন্তু এত সহজভাবে একটা কাজ করতে পারতাম না, কিন্তু তবু চেষ্টা করতাম। আমাদের তিনটে শব্দ এখানে বলা হয়েছে, ডিগনিটি, ফ্রিডম এন্ড জাস্টিস ফর অল। আজকের অনুষ্ঠান থেকে যারা নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আমি তাদের এই অনুষ্ঠান থেকে আপনার রোহের মাগফিরাত কামনা করি। বিশ্ব মানবাধিকার দিবস বলতে আমি মনে করি এই দিবসটা শুধু আমাদেরই। সেটা কেন বলছি? সেটা বলা একটি কারণ, আমরা সব সময় মানুষের অধিকার নিয়ে কাজ করি, কিন্তু আমার যে ভাইগুলা, যে বোনগুলা সব সময় মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাত দিন এক করে কাজ করে যাচ্ছে, আমরা কখনো তাদের খোঁজ খবর নেই না। আজকের এই দিবস আমাদের একটা মিলন মেলা। আজকের এই দিবস আমাদের এক একজনের প্রতি আরেকজনের সহানুভূতি, সহনশীলতা প্রকাশ করার দিবস। তো যে ভাইটা রাতের ৩টায় একজন রোগীর যার রক্তের প্রয়োজন, রাতের ৩টায় ছুটে যায় রক্ত দেওয়ার জন্য, যে ভাইটা একজন ব্যক্তির খাবার প্রয়োজন সবসময় ছুটে যায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, যে ভাইটা, যে নির্যাতিত ভাইটা যার জায়গা সম্পত্তির সমস্যা, তাকে আইনের ধারস্থ করার জন্য ছুটে যায় একজন মানবাধিকার কর্মী। তো সেই সব মানুষগুলোর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান জানানোর দিবস কিন্তু আজকে। ট্রেড লাইসেন্স, আমাদের এখানে ট্রেড লাইসেন্স নেই, কিন্তু ট্রেড লাইসেন্স না থাকা অবৈধ ব্যবসা, কিন্তু ট্রেড লাইসেন্স না থাকার কারণে সরকার হারাচ্ছে রাজস্ব, ভোক্তারা হচ্ছে নিঃস্ব। আর একটা বিষয় হলো বাসা ভাড়া। একটা জিনিস হলো যে ডিজিটাল বাংলাদেশ, আমার থেকে বাসা ভাড়া নেওয়া হচ্ছে ১৫,০০০ টাকা, কিন্তু সিটি কর্পোরেশনের কাগজে দেখা যাচ্ছে ৭,০০০ টাকা, ৬,০০০ টাকা। তাহলে সরকারও রাজস্ব হারাচ্ছে, জনগণও নিঃস্ব হচ্ছে। উদ্বোধন যারা কর্মকর্তা আছেন তাদের কাছে আমি একটি অনুরোধ করব। আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, মালয়েশিয়াতে গেছি, সেখানে বাংলাদেশিদেরকে টিটকারি করা হয়। ভারতে গিয়েছি, সেখানে বাংলাদেশিদেরকে টিটকারি করা হয়। আজকে থেকে আপনাদের একটি কথা স্মরণ রাখতে হবে, বাংলাদেশের মানুষ কখনো মাথা নোয়াতে পারে না। পৃথিবীর যেখানে যাব, যে প্রান্তে যাব, আমরা বলবো আমরা একজন মানবাধিকার কর্মী। বাংলাদেশের মানুষের পাশে মানবাধিকার কর্মীরা থাকবে, এমনটাই প্রত্যাশা আমি করছি। সমাজের আমরা যে অবস্থানেই থাকি না কেন, এটা সংরক্ষণ করাটাই আমাদের সমস্ত দায়িত্ব সবার। এই কারণেই দায়িত্ব, মানবাধিকার যদি সংরক্ষিত না হয়
মানবাধিকারের গ্যারান্টি ক্লজ যদি কোনো সমাজে কোনো দেশে না থাকে তাহলে মানুষের অবস্থায় থাকে না, মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমাদেরকে দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে আমার দেশকে ভালোবাসতে হবে, আরেকটা হচ্ছে আমি আমার নিজেকে ভালোবাসতে হবে। অন্য কিছু লাগবে না, আমি আমার নিজেকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি, আমার মনে হয় অনেকগুলো জিনিস আমরা সমাধান করতে পারবো। এক হচ্ছে আমি অন্যায় করব না এবং আমার দেশের প্রতি কোনো যেন অন্যায় না হয়, সেই দুইটা জিনিস আমরা খেয়াল রাখতে হবে। আজকে মঙ্গলবার জাতীয় ভ্যাট দিবস, এই সঙ্গে শুরু হয়ে জাতীয় ভ্যাট সপ্তাহ ও দিবসিবার এবারের প্রতিপাদ্য আছিল ভ্যাটের আয়ে চলবে দেশ, করব নতুন বাংলাদেশ। এই বিষয়ে বিস্তারিত জানাবো সহকর্মী কাউসার ফাহিম। ভ্যাট দিব জনজনে, অংশ নিব উন্নয়নে, প্রতিপাদ্য সামনে রাহিয়ারে চট্টগ্রামত শুরু হয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। আজিয়া মঙ্গলবার 10 ডিসেম্বর বেলা 12:30টায় নগরীর রেডিসন ব্লু বেভিউর মেজবান হলত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটর কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আসিল কাস্টমস, এক্সাইজুর ও ভ্যাট ট্রেনিংয়ের একাডেমির মহাপরিচালক একেএম নুরুল হুদা আজাদ, চট্টগ্রাম কর অঞ্চল একর ডক্টর মোহাম্মদ শামসুল আরেফিন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটর কমিশনার মোহাম্মদ মাহফুজুল হক ভুইয়া, চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন এবং কাস্টমস ও কমিশনারেটর কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন অংশগ্রহণ করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক একেএম নুরুল হুদা আজাদ। তিনি জানায়, উন্নয়নের অক্সিজেন রাজস্ব অর্জনে সকলের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই সকলের সম্পৃক্ততা ও অবদান স্বীকার করি এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা এই ভ্যাট দিবস জনজনে, অংশ নিব উন্নয়নে। আপনারা দেখেন যে ভ্যাট দিবসে ওনারা একটা চমৎকার জিনিস করেছেন, অটোমেশন সিস্টেম। আমি অবাক হচ্ছি যে সিটি কর্পোরেশন এতদিন ধরে সেটা করেনি। এটা করলে পরে যারা ট্যাক্সগুলো দেয় তাদের জন্য খুব সহজ হয়ে যায় এবং সিটি কর্পোরেশন ইভেন যারা কর যারা নিচ্ছে, ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, ওনাদের জন্য সুবিধা হয় যে জনগণ দ্রুত বিভিন্ন বিকাশের মাধ্যমে, অর্থের মাধ্যমে তারা টাকাগুলো ব্যাক দিতে পারছে। মাঝখানে যে প্রবলেমগুলো হয়, মাঝখানে একটা গ্রুপ যে সেখানে গিয়ে টাকা পয়সা নিয়ে নিচ্ছে, সেটা অনেক সময় এই ভোগান্তি থেকে সবাই কিন্তু কাজে এই ধরনের কিছু সিস্টেম অবশ্যই দ্রুত আমরা ডাটাবেস সিস্টেম, অটোমেশন সিস্টেম চালু করতে হবে। দর্শক, শেষ গড়ির প্রতিদিনের রাত 8টার বিশেষ সংবাদ আবারও চলে এসো মনের আল্লাহ তথ্যবহুল সংবাদ লই। ততক্ষণ পর্যন্ত বেগুন সিএনটিভির সাথে থাকিবেন এবং সুস্থ থাকিবেন। ধন্যবাদ।